আমাদের এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মায়ের হাতের রান্না পছন্দ করে না। মায়ের হাতের রান্নার মতো হয়তোবা এই জগতে আর কোথাও এত সুস্বাদু খাবার পাওয়া যায় না। একটি পাখির বাচ্চা যেমন খাবার খাওয়ার জন্য তার মায়ের জন্য অপেক্ষা করে, তেমনি সব সন্তানই যেন মায়ের হাতের রান্নার জন্য অপেক্ষা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি ফাতেমা। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। অনেকদিন পর চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটি হচ্ছে যে আমি যখন বাড়িতে ছিলাম তখন মায়ের হাতের রান্নার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি যখন বাড়িতে ছিলাম তখন আম্মু আমাদের জন্য দুইটি রাজহাঁস কিনে রেখেছিল। তো তার মধ্যে থেকে একটি রাজহাঁস রান্না করার জন্য আম্মু এখানে কুটে বেছে ধুয়ে নিয়ে সব কিছু রেডি করে তারপরে একে একে পেঁয়াজগুলো হচ্ছে যে তেলে ভেজে নিয়ে হলুদ, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, তারপরে শুকনো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে নিচ্ছিল। তবে আম্মুকে আমি বললাম যে শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিতে, কারণ আমরা সবাই একটু ঝাল পছন্দ করি। এই জন্য আম্মু একটু ঝাল ঝাল করে হচ্ছে রাজহাঁসের মাংস রান্না করবে। আর রাজহাঁসের মাংস হোক বা যেই হাঁসেরই মাংস হোক না কেন, একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। আর আমরা প্রচুর ঝাল খাই, তো এখানে কালার দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে ঝালটা অনেক পরিমাণে বেশি দেওয়া হয়েছে। তো আম্মু একে একে হচ্ছে যে সব কিছু মশলা দিয়ে নিচ্ছিল। আর এই মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছিল, কারণ মাংসের যে কোনো রান্নার স্বাদটাই হচ্ছে যে মশলা কষানোর মধ্যে। মশলাটা যতক্ষণ ধরে কষিয়ে নেওয়া হবে সেই রান্নার স্বাদটা ততক্ষণ ধরে ততটা গুণ বেড়ে যায়। তো বর্তমান সময়ে সব আধুনিক প্রযুক্তির যত খাবারই হোক না কেন, সুস্বাদু হোক, মায়ের হাতের রান্নার মতো কোনো খাবারই হয় না। তো আম্মু এখানে হচ্ছে সবগুলো মাংস সুন্দর করে ধুয়ে কেটে বেছে নিয়েছিল, আর এগুলো হচ্ছে কষানো মশলার ভিতরে দিয়ে দিল, দিয়ে এগুলো সুন্দরভাবে কষিয়ে নেবে আম্মু। আর এই মাংসগুলোকে সুন্দরভাবে আম্মু আস্তে আস্তে কষিয়ে নেয়, কারণ মাংসের মশলা এবং মাংসগুলোকে একসাথে মিক্সার হতে অনেকক্ষণ ধরে কষাতে হয়। আর যেহেতু হাঁসের মাংস একটু সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, তো আম্মু এগুলো আস্তে আস্তে এক সাইডে ঢাকনা দিয়ে দিয়ে বারে বারে নেড়ে দিচ্ছিল আর এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিল। আর অন্যদিকে আমরা তৈরি হচ্ছিলাম জাম মাখানো খাওয়ার জন্য। এখানে আমরা হচ্ছে অনেকগুলো জাম নিয়েছিলাম, আর আমার এক চাচি এসেছিল আমাদের বাড়িতে। তো আমি চাচিকেই বললাম যে হচ্ছে চাচি জামগুলো একটু মাখিয়ে দেন, কারণ হচ্ছে যে আমি কাঁচামরিচগুলো হাতে দিলে অনেকটা বেশি হাত জ্বালা পোড়া করে, কাঁচামরিচ হাত দিতে পারি না। আর আরেকদিকে আমার জ্যাঠাতো বোন হচ্ছে যে জামগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিল, আর আমি শুধু বসে বসে দেখছিলাম। আমি শুধু হচ্ছে জাম মাখানোটা এনজয় করবো। তো চাচি এক জায়গায় কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে মাখিয়ে নিল, জামগুলো লবণ দিয়েছিল তার মধ্যে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিল। আর এদিকে আমাদের জাম মাখানো খাওয়ার পালাও শেষ, আর আম্মুর এদিকে রাজহাঁসের মাংস রান্না করাও শেষ। তো সবশেষে আম্মু একটু জিরা ভেজে নিয়ে সেগুলোকে গুঁড়ো করে মাংসের মধ্যে দিয়ে দেয়, আর এগুলোকে উপর দিয়ে দিয়ে দেখেন কালারটা কি সুন্দর এসেছে, মাংসের দেখে অনেক লোভনীয় লাগছে। তো আমিও খাবার খাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। একটি প্লেটে ভাত এবং রাজহাঁসের মাংস, বেগুন ভাজি আর লেবু নিয়ে নিয়েছি। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই থাকছে। সবার কাছে ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার নেক্সট ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।